হোলি তো এসে গিয়েছে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি হোলি স্পেশাল স্বর্ণকোনা পায়েস রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপি শুরু করি। নিয়ে নিয়েছি এখানে আমন্ডগুলো ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে খোসাগুলো দেখতে পাচ্ছেন, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, এগুলো গুঁড়ো করে নেব। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে এবার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমল তাজা দুধ ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো দুধ দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন। এখানে আমি প্রায় 750 মতো দুধ নিয়েছি। এই প্যাকেটটা সম্পূর্ণ দেওয়ার পরেও আমি আরেকটা প্যাকেট থেকে আরও কিছুটা দুধ এখানে দিয়েছিলাম। এবার দুধগুলো দেওয়া হয়ে গেলে দুধগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। পায়েসটা করতে হলে আমাকে দুধটাকে প্রথমে ঘন করে জাল দিয়ে নিতে হবে, সেই জন্য আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে অনেকটাই সর পড়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব একটা তেজপাতা ও কিছুটা ছোটো এলাচ। এতে পায়েসের সুগন্ধটা বেশ ভালো হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা এদিকে জাল হতে থাক, এদিকে আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি। চলুন বাকি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ক্ষীর, নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর যে আমন্ড রেখেছিলাম আমন্ড বাটা, আর চেরি আমন্ড কুচনো আর কাজু কুচনো, সেটা গার্নিশিংয়ের জন্য। এইবার আমি যে ক্ষীরটা নিয়ে নিয়েছি, ক্ষীরটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এখান থেকে আমি একটু ক্ষীর সরিয়ে নিচ্ছি, এটা আমি পরে পায়েসের মধ্যে দিয়ে দেব। এতে পায়েসের টেস্টটা আরও বেড়ে যাবে। এইবার ক্ষীরের সাথে আমি আমন্ড বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ক্ষীরটা ফ্রিজে ছিল খুবই শক্ত, এই শক্ত ক্ষীরটাকে আমি আমন্ড বাটার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে এটা আমি মিশিয়ে নেব। কিছুটা মেশানো হয়ে গেলে তারপর এতে আমি যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা করে রেখেছিলাম, ওই চালগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার যে চালের গুঁড়াগুলো করে রেখেছি, চালের গুঁড়াগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। সবটা আমি একসাথে দেব না, আমি একটু একটু করে সবটা মেশাবো। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নিচ্ছি। এবার বাকি অর্ধেকটাও আমি দিয়ে দেব। এবারও আমি পুরোটা দিইনি, আবারও মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মেশালে ভেতরে কোনো দানা দানা থাকবে না, মিক্সিংটা খুব ভালো হবে। এবার বাকিটা দিয়ে আমি সবটা মিশিয়ে নিয়েছি। এবার এখন যেটা দিয়েছি দেখতে পাচ্ছেন, এটা একটু ময়দা দিয়েছি আর একটু সুজি। চালের গুঁড়োটা দেওয়ার পরও একটু নরম নরম ভাব থেকে গিয়েছিল, সেই জন্য আমি একটু ময়দা আর একটু সুজি দিয়ে বাকি বাইন্ডিংটা করে নিচ্ছি। ডোটা আমাকে এমনভাবে করে নিতে হবে যেন ছোট ছোট লেচির মতো করা যায়। এগুলো অনেকটা মার্বেল যে সাইজের হয় ওই সাইজের হবে। এগুলোকেই আমি নাম দিয়েছি স্বর্ণকণা। ওই স্বর্ণকণাগুলো দিয়েই আজকে পায়েস তৈরি করব, যার নাম স্বর্ণকণা পায়েস। এবার মাখাটা অনেকটাই প্রায় হয়ে গেছে, এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার ভালোভাবে মাখা হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট কণা বানিয়ে নেব। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় গ্যারান্টি দিয়ে বলছি, সবাই ভালো বলবে। আমি যে রেসিপিটি বাড়িতে বানিয়েছি খুবই সুস্বাদু হয়েছিল। কোনো কিছু ভালো হলে তবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। এবার আমি সবগুলোকে ছোট ছোট মার্বেলের আকারে বানিয়ে নিচ্ছি। এরকম করে দেখতে পাচ্ছেন, এক হাতের উপরে রেখে আরেক হাত দিয়ে চাপা দিয়ে গোল গোল করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি সবগুলো বানানো হয়ে গেলে তারপর আপনাদের সামনে আবারও চলে আসছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে দুধে দেওয়ার পালা। এবার আবারও চলে এলাম ওভেনের কাছে। দুধটাকে একটু লো ফ্লেমে রেখেছিলাম, এবার
জালটা বাড়িয়ে আবার একটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাতাসার গুঁড়ো। আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি, গুড় যা খুশি ব্যবহার করতে পারেন। আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। বাতাসাগুলোকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখানে আমি প্রায় 2 চামচের মতো বাতাসা দিয়েছি। পরে আরও 1 চামচ বাতাসা দিয়েছিলাম, প্রায় 3 চামচের মতো বাতাসা দিয়েছি। এবার দুধটাকে ভালোভাবে জালে ফুটিয়ে নেব। দুধটা একটু একটু ফুটুক, এ ফাঁকে আমি যে স্বর্ণকণাগুলো বানিয়েছি সেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাও ফুটবে আর ওইগুলো সিদ্ধ হবে। ছোট ছোট যে কণাগুলো, বলগুলো আমি বানিয়েছি ওইগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি যে একটু ক্ষীর রেখেছিলাম ওই ক্ষীরগুলো দেখতে পাচ্ছেন ভাগে ভাগে আমি দিয়ে দিয়েছি। যেহেতু সেটা ফ্রিজ থেকে বার করানো ছিল সেই জন্য একটু শক্ত শক্ত এখন এখানে দিয়ে দিয়েছি, সবটা গলে যাবে। বেশ অনেকক্ষণ পর আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এভাবে অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব, কারণ ঢাকা না দিলে ওই যে স্বর্ণকণাগুলো সেগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, এগুলো আর একটু বড় বড় সাইজের হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ঢাকনা। প্রায় 15 মিনিট পর আমি চলে এসেছি। একদম লো ফ্লেমে আমি রেখে গেছিলাম। দেখতে পাচ্ছেন স্বর্ণকণাগুলো কীরকম বড় বড় হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। 10 মিনিট পর চলে এলাম। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে রাখার ফলে আমরা যা কিছু রাখি না কেন, আপনারা লক্ষ্য করবেন আমি তরকারিও কিন্তু রেখে দিই, এর ফলে আমরা গ্যাস অফ করে দিই ঠিক আছে, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু চলতে থাকে। এবার আমি এটা নামিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে একে একে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, মন্দ লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আমার বোলের মধ্যে স্বর্ণকণা পায়েস সাজানো রেডি। এবার আমি গার্নিশিং করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি উপর থেকে কাজু কুচি, আমন্ড কুচি এবং কিছু চেরি ফল কুচি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে হ্যাপি হোলি।